আপনি একটু তাড়াতাড়ি আনেন। আর বাথরুম দেখছে? তোর বাথরুম চাপছে না? তুই বাজারতে টাকা মারছো? একটিও মারিনো। রামনের জন্য একটা লাউ নিয়েছি, একশো তাজা লাউ। লাইন ওরে বাপ রে, হাবুদি আমার লিগে লাউ লিয়েছে। আশা ভাই, আপনি রুমে ইচ্ছে গন্ধ খা। গন্ধ না বেটা, সুগন্ধ। এটা কার? এইটা আটে হাঁটা দিতে। মাইকে আবার আনব্লক করে দিছে। কতবারই গেলে এডি করতাম। জীবনটা তেজপাত হয়ে যেতে স্যার। আবার নতুন লোক আইডি খুলতে। কাবিলা রুমে একটা দরজা নক করে ঢুকবে না? আজকে ঢুকে যাও রুমের মধ্যে। তোর রুমে আসতে আবার নক দিতে বেকা। তুই কি বউ নিয়ে থাকো? আরে কি আজব, আমার একটা প্রাইভেসি আছে না? আমি বড় হইতেছি না? আমি তো বাসা সবারই বলছি যে রুমে ঢোকার আগে দরজা নক করে ঢুকতে। আমি কোনো নক টক দিতে পারবো না। লোকদের সাথে আমি থাকি, মানে আমার কপালটা এত খারাপ কিনলাম। এলি থাকে না তোর না না কি বলবা বলো, বলে এরকম তোর বাইরে যাও, আমি কাজ করতেছি একটা। শিমুল, আমি ওই টাকাটা দিয়েছিলাম, তুই শিমুলটা টাকাটা ফেরত দিয়ে দে। তুই যে শিমুলের টাকাটা দিছ, এটাই সাইরানা দিয়ে বিশ্বাস করি না। ধরে নিলাম আবু শিমুলের এটা দিছে, তো কথাটা তুমি পুরো বলতেছো কি? আসকে চোখ রাখি বলো। তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে কেন? তুমি কি আমার প্রেমিকা যে তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে? বুঝলাম না আবু ভাই, তুমি আমার তুমি করে বলতেছো কিন্তু তোর পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সোর্স অফ ভাব দেখা যাইতেছে। তুমি এরকম অ্যাক্টিং করতেছো কি লার সামনে? আমি কোনো অ্যাক্টিং করতে আছি না, যাহা সত্যি তাহাই বলতে আছি। আমনের আম্মার তো অনেক টাকা, এর জন্য সবাই সোর্স তোর মনে হইতে আছে। আপনারা শিমুলের টাকা ফেরত দিতে বলছি, টাকাটা ফেরত দিয়ে দিবেন। গরিবের টাকা মাইরে খাইয়েন না, এতে আল্লাহ সইবে না। এই বুইরা এদিকে তাকা, এদিকে তাকা। পেন্সিলটাতে বুড়োটা একদম ফুটা করে দিও। শিমুলের মতো হলো তোর একটা বুঝ দিছে, তুই বুঝতে না যে আরে বুঝতে এসছিস কেন? তোর তো ঠিক আছে শিমুলের কয় এটা টাকাটা তুই কই থেকে পাইলি? তোর তো চাইছিল শিমুলের শাসনটা করা, নাকি টের ভাগলো বিজ্ঞাত শতান গোনায় কেন? বয়সে স্নান করে তো সম্মান হলো, বিবেক হয় না। যা বাইরে কিন্তু এটাও ওটা তাহলে ইংলিশও বুঝতো না মূর্খ। বললাম যে রুমের তোর বাইরে যা। ওই মিয়া, আপনারা না ওভার অ্যাক্টিং করে পেলাম মানা করছি। আপনি ওভার অ্যাক্টিং করে তো ধরা খাইছেন। আমরা তুই তো বলছো ডাট করে কথা বলতে। টাট করে কইছি বলে আপনি কাবিলা বাইরে ঝাড়ি দিয়ে দিবেন নি। আমরা কাবিলা তো একসে চালাক, মিথ্যা কথা বললে বুঝতে যায়। মিয়া আপনি মাথায় না এক পুরো বুদ্ধি নেই। তার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কাবিলার দ্বারা কাইন্দে যে এখন বলি যে কাবিলা ওই শিমুলের টাকা দিছে, একটু টাকাগুলো ফেরত দিয়ে দাও। আপনি কাবিলা ভাইয়ের কাছে কাইনলে কাবিলা ভাই আপনার তো মাইরও মারবো, লোকে আরও মারবো। মিয়া আপনার না একটা বোঝাই, এই কারণে আপনার ঢাকা ওড়ে গেছেন। মানে মিয়া কোনোদিন বিদেশে যেতে নিতেন না, বিদেশ যাইতে তো আইতেন নয়, আপনি কোনোদিন বিয়ে হইতো না। আর যদি বিয়ে হইও যায় আপনার কোনোদিন বউ থাকতো না, আপনার বউ ভাগি আর কাছে চলে যাইব। এ শিমুলে, তুই কি বললা? তুই আমার সাথে বিয়া দেবি করো? আমি কাবিলারে বইলা দেবো আমি তোর টাকা দেই নাই। আমার বউ থাকবে না, আমার বউ থাকবে না। তুই বিয়ে করে দেখ, তোর বউ থাকবে না, তোর বউ ভাগ্যে আমার দ্বারা চলে আসবে।
আরো বন্দাবন্দি করবি নাকি এই টাকা উদ্ধারের ব্যবস্থা করো? খানা টেবিলে বই টিয়াটা যদি আমনে না কইতেন কাবিলা ভাই ঠিকই আর টিয়াটা দিয়ে দিত। পাল দিত। ঠিক আছে, আমি কাবিলারে বললে দেবো এটা হাত শিমলেরও না আমনেরও না, এটা হাতে মাসিক বাজার করবো। বাবু রে, মানুষের ক্যাশ টিয়া দেখলে আপনাকে দুই বাইর গেছি বা বাইরে যায়, আর টিয়া দিয়ে আপনারা বাজার করে খাই নেবেন। তাহলে এই টাকা কি এখন তিনজনে ভাগ করে নেবো নাকি আশা ছেড়ে দিবি? আর টিয়া আপনাকে দুই বাইর লোকে ভাগ করবো কিনলে। ঠিক আছে, তুই কাবিলারে কোয়া দে এই টাকা আমকো কারো না, এই টাকা দিয়া তুই বাসার বাজার করবি, বড় দেখে একটা ইলিশ মাছ কিনবি, ডিমলা আর মগজ কিনবি, যা। আচ্ছা ঠিক আছে। আর টিয়া দিয়ে আপনারা বড় ইলিশ মাছের মগজ কেনার প্ল্যান করে গেলেন। তাহলে লাইনে আয়, সিপিতে টাকা উদ্ধার করে দিতেছি। সিপি গিয়া কমিশন অফ পাশা, ওই 20,000 টাকার 50% আমার, বাকি 10,000 টাকা তোর, যা আসি আমি। আমি যদি আপনার কোম্পানিতে চাকরি না করতাম তাহলে আপনার একটা কঠিন গালি দিতাম। ঠিক আছে, আমি আপনাকে দুই বারে কমিশন দিউম, আপনাকে দুই বারে 2,000 টাকা দিউম চা খাইবার লাই, আর বাকি 18,000 টাকা আর ওইলে কাজটা করেন। 1-2,000 টাকায় পাশার পোষায় না, তুই যদি আমারে 8,000 টাকা দাস আমি রাজি আছি, কারণ হাবুরে কেমনে ম্যানেজ করবি দেখ। ভাইয়া আপনার কয় টাকা লাগবো? মরো 8,000 টাকা লাগবে। মানে 20,000 টাকা হয়েছে আর আপনার 8,000 টাকা লাগবো, 11,000 টাকা লাগবো, আপনাকে দুই বারে 16,000 টাকা আর বাকি 4,000 টাকা আর থাকবো। বাবুরে, আমি কোন ডাকাইতের গুলোকে বসবাস করি? আমরা টাকাত বলো কা? ওই হাবু, তোর রেটটা একটু কমা, অফিসার হয়ে যাইতেছে বেটা। আমি কমাবো না দাদু, আমনে কমাই। আরে আমার কমান যাবো না, আমার রেট ফিক্সড। ভাইয়া আর শেষ একটা কথা কই, আমি আপনি করে কমিশন দিউ, আপনি 4,000 আপনি 4,000 টোটাল 8,000 টাকা দিউম আপনি করে, আর বাকি 12,000 টাকা আর ওইলে কামটা করেন, না হলে আইটের মায়ে সারে দিচ্ছি, আইটে ফান থালাই দিলাম। 8,000 টাকা রাজি হয়ে যায় কি গস? হাই দাদু। তুই 1,000 টাকা কম লস। কা আমি 1,000 টাকা কম নেবো কা? আরে বেটা আমি তোর বড় না? কা আপনি বড় হইছেন দিকে সবসময় বেশি খাইবেন? হ্যাঁ, আমার 5,000 তোর 3,000, যা শিমুলের টাকা লয়ে যা। শিমুল, শিমুল ওরে লয় বেটা। আয়। কিয়া আচ্ছারেন না? হাঁটতে আছে কয় আমি রাজি, আমকো 8,000 তোর 12,000। ঠিক আছে, তাহলে কামটা করেন। আমি যেমনে যেমনে কমু তোরা অমনে অমনে নাচবি। আচ্ছা আমার কথার বাইরে একটা কথাও বেশি কবি না, ঠিক আছে? চল। আচ্ছা আমি কিছু বুঝলাম না, একটু আগে হাবুবে পারমিশন ছাড়া ঢুকে গেল, অনা আপনারা পারমিশন ছাড়া ঢুকে গেলেন, তোর রুমে নক করে ঢুকবেন না? আমার রুমে ঢুকলে আপনি কি করতেন? তোর যে লেয়াদেস নাই কি করতাম? তো এটা কি আমার অনাই আপনারা করতাম? আরে বেটা তুই তো একলা থাকোস। তো একলা থাকি বলে কি আমার একটা প্রাইভেসি নাই? দরজা খোলা ছিল এর লেগে নক করি নাই, ঢুইকা গেছি। এরপর ধরে আমার রুমে তালা চাবি মারি রাখো, যাতে করে কোনো জানা জানা লোক আমার রুমে যাতে না ঢুকতে পারে। কিনলে আইসেন এই শিমুল্লা জোর বন্ধে কিনলে এসেছে আমার রুমে। আরে ভাই নিজে আইতাম চাইছিনি, পাশা ভাই না হারে গেলো, এদের শিমুল তোর লোকেও বিচার হইতেছে, আয় তোর ন্যায় বিচার করে দিই। কিয়া জেল ফেরত আসামি পাশা হাতে ন্যায় বিচার করবো? আমরা আর বিচার করবেন ভাইয়া? কাবিলার বিচার? আরে বেটা কিসের বিচার? শিমুলের 20,000 টাকা আমি দিছি, হয়তো আমার কর্মচারী, আর আমি মাসে মাসে বেতন দেই না, ওই বেতন থেকে ও 15,000 টাকা জমাইছে, আর আমি 5,000 টাকা দিছি, মোট 20,000 টাকা। এই টাকা দিয়েও একটা মোবাইল কিনবো। ওনাটা কান্দতেছে, ভাল লাগতেছে না, টাকাটা দিয়ে দে। আচ্ছা তো 20,000 টাকার মধ্যে আমরা ভাগ কত ভাইয়া? এই বেটা আমি একটা কোম্পানির মালিক, তোর কি মনে হয় সামান্য 20,000 টাকার লেগা আমি তোর সাথে গিয়ে যাবো? ভাইয়া আমরা একটা ওয়াও অ্যাক্টিং করছেন, ওয়াও যে অ্যাক্টিংটা আপনি করছেন আমি পুরো খুশি হয়ে গেছি ভাইয়া। শিখিলাও তো দাদুর তন কেমন পাঠ পারে অ্যাক্টিং করতে হয়। হয় দাদু ছোটকাল থেকে মিথ্যেবাদের অভিনয় খুব ভালো করে। ফাইজলামি করিস না তো কাবিলা, টাকাটা দিয়ে দে। ভাইয়া আমরা যে অ্যাক্টিং করছেন ভাইয়া পুরস্কার হিসাবে হইলো আপনার টাকাটা দেওয়া উচিত ভাইয়া আমার। ভাইয়া আয়না হলে আপনার লোকে মিশা কথা কই, এই পাশা ভাই একটা কোম্পানির মালিক, আমরা এমডি স্যার। এই হাবু ভাই আমার বাবার বয়সী, বাবার বয়স বলো না। আর কাকার বয়সী, এই দুইজন আমার গার্ডিয়ান, এটাকে মিশা কথা করে আপনার লগে? বাবালা
অঞ্জট বান্ধি লই আনছো কেন? হেতারে বানাইছো স্যার, হেতারে বানাইছো কাকা। ঠিক আছে, আর কাছে কিছু চাইবা না, এ তো তোমার ছাড় ভাঙিয়া লাইও। এখন থেকে তোমার যা কিছু দরকার, তোমার স্যার তোমার ছাড় তো লই লইও। আমি টাকাটা দিয়ে দিতেছি, কিন্তু আমি খুব ভালো করে জানি এই টেয়াটা তোমার কারো না। নতুন ধান্দা করিয়ে আনছো, এটা আমি খুব ভালোভাবে বুঝতেছি। এই বাটপার ধরো না। এই পাশা ভাই, দাদু আমার পাশা ভাই, আমার টাকা দে। আরে কারাকারি করিস না। ভাইয়া আমার টাকা আরে দিলে। তোর সারটা ভাইয়া সাটার পরে হাঁটতে। দাদু আরে দেন আমি গুনে দিই। এই আবু ভাই হাঁটতে। না বেটা, ভাইয়া আমার লেগে টাকাটা পাইছো। না না ভাইয়া হাঁটতে আরে দে। তুই কবি না শিমুল। না না ভাইয়া আমার টাকা ওরে দিয়ে দিন স্যার। আমি গুনে দিই। আবার কথা কয়, চুপ থাক। এই আবু ভাই, আমি কোনো আরে খুলতে পারি না। পাশা ভাই হাঁটতে দেন। আরে খুলতে পারি না। আরে ভাই হাঁটতে আগুন নিলে দেন। বাবুরে, কত বড় বাটপার গুলো আমি বার করতেছি। শিমুল, ভাইয়া তুই তো ডেলিভারির কাজ করো, দাদুকে তোর ঠিকঠাক মতো বেতন বোনাস দেয়? ওই বেতনই দে ভাইয়া। এমন একটা কাম করি মনে যেন আইনের কাম, না আছে ঘুষ না আছে ধান্দা পানি। না, তুই করো নাকি ডেলিভারির কাজ, তোর ঘুষ আর ধান্দা পানি দরকার কি? তুই সৎভাবে ইনকাম করবা, সেভাবেই থাকবা। দূর মিয়া, রাখেন আল্লাহ সব। জীবনে চলতে গেলে ঘুষ ধান্দা পানি দরকার আছে। বোনাস দিয়ে একটা শিশের দাম কত আপনি জানেন না? আই জানি কত টাকা খরচ হয়। কিরে কি করছ তোরা? সারাদিন জনজনে মিলে গুজুর লাগেছেন কি তোরা জামাইবো? হ্যাঁ, কি কথা কস? কে শিশা খাইবো, কে কারে খাওয়াইবো? কিয়া ভাইয়া আপনি কি শুনতে কি শুনছেন? আমরা কইতেছি শিশুর কথা। আরে আবু ভাই, আপনি যদি আজকে বিয়ে করতেন আপনার একটা শিশু থাকতো, আর কাবিলা ভাই বিয়ে করলে হিগের একটা শিশু থাকতো। আমার কথা না আমি বাদই দিলাম। আরে শিমুল, আমি কত বোধাই কেন? তুই আরো কে দূরে বুঝ দিয়ে দিলি, আমি ওটা বুঝিয়া লাইলাম। তোর জন্মের আগে আমি জন্মাইলাম, তোরাই হইতে দেখছি, আর তুই অন আরে বুঝ দিয়ে দিতেছস। তোরা দুইজন মিলে শিশা খাওয়ানোর প্ল্যান করতেছস, এটাই কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। এটাই এই কয়দিন গলা গলা পিরিত, আমার কাছে ঝগড়া হইতো না, এতে তো ঠিকই আবার ওই কাবিলা! কে রে কাবিলা, কি সামনে এরকম সিলানের কা বাবুর এটা আপনি কি পড়ছেন ভাইয়া? নাইটি বেটা, কোন অন্তর টোকাইছে? কি আর টোকা আইছি, বিদেশ থেকে আনাইছি। ওই বেটা কই আতাস? ওই আমার ওয়াশরুমে ঢুইকা আকাম করছে, তুই আর বিচার করবি কাবিলা? না না ভাইয়া হিগের অষ্টমে যায় না, কোনো আগামী করি না। এই, আমার কাছে প্রমাণ আছে। দাদু, শিমুল তো বলতে আছে সে আপনার বাথরুমে যায় নাই। এই দালাল, একদম চুপ। ওই আমার ওয়াশরুমে ঢুকছে, ঢুইকা চারিদিকে ছড়ায় ছিটায় মূত্র বিসর্জন করছে বেটা। আমি ঢুইকা টের পাইছি এটা শিমুলের পুত্র। বাবুরে ভাইয়া, আমরা গান শক্তি বোঝাতে হাই হয়ে গেছে। আমরা গন্ধভঙ্গি বুঝালেছেন এটা শিমুলের। আর ভাইকে কি বান্ধব নেই, ইকে তো মানুষে না। আমার ওয়াশরুমে ঢুকি কে কিচ্ছে, বাথরুমে না করছে, তো সমস্যা কি? আমি তো সবাইকে কয়া দিছি যে আমার ওয়াশরুম কেউ ইউজ করতে পারবো না। আর এই হালাই তো ওয়াশরুম ইউজ করার নিয়ম কানুনই জানে না। ওয়াশরুমে ঢুইকা কমোডের ঢাকনাটা আস্তে করে তুলতে হয় যাতে শব্দ না হয়, তারপরে মলমূত্র বিসর্জন করতে হয়, তারপরে ফ্লাশ করতে হয়, সিটটা ভালো মতো ধুয়া টিস্যু দিয়া মুছা রাখতে হয়, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়া ভালো কইরা হাত ধুয়া এয়ার ফ্রেশনারে একটা চাপ দিয়া বাইরে এসে হয়। এইটা তো এই হালাই জানে না, জানবো কেমনে? হালাই তো একটা খ্যাত। দাদু, বাথরুমে ঢুকে এরকম ক্যাসাল করার কি আছে? আমরা তো এসব করি না। কেমনে করবি? তুইও তো খাত বেটা। ভাইয়া হিগের ওয়াশরুমে ঢুকছি, আর মাফ করে দেন, আর ভুলে গেছে। কিন্তু ভাইয়া আল্লাহর কসম আমি কোনো আকাম করি না। আমি ওয়াশরুম ব্যবহার করে পানি দিছি পাশা ভাই, তারপরে যদি পরিষ্কার না হয় দরকার হলে আমি আবার পরিষ্কার করে দিও। কিন্তু ভাইয়া মনে রাখিয়েন, এই ওয়াশরুম লয়ে আপনি আরো অনেকগুলো কথা শুনেলেন। শুনামু না, সারা জীবন মলমূত্র ত্যাগ করছস নোয়াখালীর খেতে খামারে, ওয়াশরুম তো ইউজ করস নাই। নেক্সট টাইম আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া কেউ যদি যায়, আমি তার গুচ্ছতার মাইরা দিব কয়ে গেলাম। বাবা কত বড় হেড হয়ে গেছেন আপনি। নোয়াখালী কোন জায়গায় বাথরুম করছি দেন না আপনি? কি তুমি দাও না? যাও না আমাকে বিল্ডিং এ, রুমের তো ওয়াশরুম বেশি। সারা জীবন থাকছে জেলখানায়, ওকে বাথরুমে 70 জন মিলে বন্ধন্দি করছে। অন আসছে আরো ওয়াশরুম ব্যবহারের নিয়ম বলেছে খেতে। নাইট ড্রেস এটা পড়লে ফস হয়ে যায় না, আর এত তো নাইট ড্রেসও করতে পারে না, নাইটি। অশিক্ষিত কোন
তুই এত বাথরুমে কিনতে গেছিস? আমার ঘরের ভিতরে 3টা বাথরুম থাকে, একটা বাথরুমে কি হাঙ্গানি এত বাথরুমে? মনটা চাইতেছে একটা দিমুরতে মাথাটা হাঁটা আলাই বেটা। খালি গায়ে হাত তোলো, সামরাটা বড় হইছে না? দেখছেন নি ভাইয়া আলো কি করে? আর গায়ে লাগে না? আর বড় হয়েছি না? আর একটা মান আছে না? আমার কথা কাছে এত মান আছে, মান থাকলে তুই এত অষ্টমী কিনতে গেছিস? এত হয়েছে এক খবিস, তুই আরেক খবিস, আর তুমি কোনো কথা বলবো না। তাও তো তোমার কইছে না তুই কি, তুই হচ্ছে একের দালাল, আর এই কইছে পুরো খেসর। যা মন চায় তাই করো তোমরা। শিমুল, তুই সত্যি করে বলতো দাদুর বাথরুমে যে তুই কি করছ? আরে ভাইয়া হিগার বাথরুমে একটা ফিল আছে। হিগার ওয়াশরুমে ঢুকার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট মারে ভাইয়া। আর হিগার ওয়াশরুম তো শাওয়ার জেল আছে। এই শাওয়ার জেল দিয়ে গোসল করলে আপনি সারাদিনে গায়ের মধ্যে পারফিউম মারানো লাগতো। আর ভাইয়া হিগার ওয়াশরুমের চারি পাশের দেওয়ালে এত সুন্দর সুন্দর মায়াগো ছবি আটকানো। এখানে গোসল করলে মনে হয় আমি বিদেশের কোনো সিবিসে গোসল করি। চারি পাশে সুন্দর সুন্দর মায়েরা আড়ের। বলো কি, তাহলে তো দাদুর বাথরুমে গোসল করতেই হবে। এটা কি করলেন ভাইয়া? আপনি হিগার ওয়াশরুমে জানো না বেটা, দাদুর ঘরে যাইতেই তোমার ভয় করে। এইবার যদি সুযোগ পান 11 সময় আপনি গোসল করবেন, আর আমি যদি সুযোগ পাই 11 সময় আগে দিব। এদিকে ফ্লাশের কথা কইছে না, আমি ফ্লাশও করতাম। আল্লাহর তাআলা কি অপমান এটা না কইলো। মামা হেয়ানে ক্লাব টাপ কিরম তুই যাচ্ছা? যাই মাঝে মাঝে, কিন্তু কামের ঠেলায় সময় পাই না। আরে দূরে বেটা কাম কাম পিয়া এগুন কামাইলে হইব না, খরচ করতে হইতো না। আচ্ছা ফরেনার মাই এগুন কিরম? 2-4 লোকে পরিচয় হইছে নি? আরে কি কও বেটা, পরিচয় হয়েছে মানে 2-1টার লগে তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মাইয়াগুলোর মধ্যে যেরকম একটা চার্ম আছে, এখানের মাইয়াগুলোর মধ্যে এরকম চার্ম খুঁজতে পাই না। আরে বেটা বলি যাচ্ছা, অন যে দেশে আসো সেই দেশে মালে না খাইবি তুই। আরে পরিচয় করা দিস না তুই ওর লগে, আগে কেন পরিচিত হইতাম। তোর যদি এত পছন্দ হয় মুই তোরে আইডি পাঠাবো, আনে তুই অ্যাড করে লইস। কি অবস্থা শুভ ভাই? ভালো আছেন নি? ঠান্ডা কি বেশি পড়েন নি? এই তো শিমুল, ভালো আছি। অনেক বেশি ঠান্ডা। তোর কি অবস্থা, কেমন আছো? আছি ভাই, ভালো আছি। এটা জ্যাকেট হারাবের কথা কইলাম, এরপরে তো আর ফোন ধরেন না। আরে বেটা মুই কামে একটু ব্যস্ত আছিলাম, মুই তোরে জ্যাকেট পাঠাবো আনে। আরে এখন তো বাংলাদেশে গরম, তুই জ্যাকেট দিয়ে কি করবি? শীত পড়ুক, মুই তোরে পাঠাবো আনে। আপনার আবার ফরা জ্যাকেট পাঠিয়ে দিন না ভাইয়া, নতুন জ্যাকেট পাঠান। এ শিমুল, তুই কিন্তু এখনো বেশি কথা কও বেটা। মুই তোরে বলছি না, মুই জ্যাকেট পাঠাবো আনে। আরে দিব যা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর মামা আরে 2-1 নাম্বার কিন্তু হাঁটাইছে, আমি কিন্তু ইংলিশ অনেক ডেভেলপ করছি, কই দিলাম। এই কাবিলা, মুই তোরে পরে ফোন দেবো আনে, মোর ট্রেন চলে আসছে। আল্লাহ হাফেজ। আরে শুভ, লাইন কি মোড় হয়ে গেছে? কোনায় যাও? এরম ফাং ফুং করে স্টাইল মিস্টাইল দি কোনায় যাইতেছো? এর ভাইয়া একটা বন্ধুর লগে দেখা করতাম। তুই করে ঘরে লইয়ান। আছে না ভাইয়া, কিছু বন্ধু ঘরে আইতো চায় না, বন্ধুর লগে বাইরে দেখা করছে। তাই ইগে কি রাস্তার হলা নেই, ইগে ঘরে আইতে চায় না কিনলে? আমাকে ঘর কত সুন্দর, বড় বড় রুম, ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমে ববি, টিভি চাইবি, নাস্তা টাস্তা বানাই খাইবি। আরে ভাইয়া এগুলো আপনার সামনে আজ ভয় পায়, শরম পায়। কিনলে বলি না ভাইয়া বাইরে দেখা করতাম যাই। কিনলে শরম হয় গা, কোনায় থাই গে? আরে ভাইয়া নোয়াখালীর বন্ধু, আপনি চিনতেন না? নোয়াখালী নি? কোন গ্রাম, কার হলা? আরে ভাইয়া আপনি ব্যাগ বন্ধুরে কি আর চিনেন? এখন ছোড়ো। আরে কি কষ্ট, আই চিন্তা না, তুই চিনে যাবি কেন? তুই কি আর আগে হইছিস? আছে ভাইয়া কিছু বন্ধু বান্ধব আপনি চিনেন না। আচ্ছা আমি তো বুঝছি, ইগা কোনো হলা না, ইগা খ কেন? আপনি মাঝে মধ্যে কি যে কোন ভাইয়া? কিয়া কোন ভাই এলাকা কিন্তু কিচ্ছু বুঝো না তুই কেন? এরে শিমুল, তোরকে ঢাকা শহরে নাকি মানুষ বানাতে এলাম নাই? কিসে ভাইয়া? আই সুন্দর করে চুল কাটি, আগে সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে, চাকরি করে টিয়া ইনকাম করে, আর কি বাকি আছে? এইটা বাকি রয়ে গেছে। এটা হরাই দিলে দেখবি তোরে দেখতে অনেক স্মার্ট লাগবে। এত সুন্দর করে গেঞ্জি পরছস, এত সুন্দর প্যান্ট পরছস, ইগের লগে কিতে পুলিশের জুতা এন পরছস। তোর ভালো জুতা নাই? আমি নিজেই তো তোর ঈদের সময় নতুন জুতা কিনে দিলাম দামি, তুই এটা না পড়বি? এই জুতা চেঞ্জ করান যেত না ভাইয়া। এই জুতাকে না জীবন চেঞ্জ করে দিচ্ছে। পুলিশের জুতা আর হবে, এই জুতা পরলে আসলে যে হিট আইয়ে। আর আপনি যে জুতা কিনে দিচ্ছেন এখন তো ভাইয়া প্লাস্টিক, পরলে কোনো ফিলই নেই, হেডার ব্যান্ডের জুতা। আরে শিমুল, কত বড় বেয়াদব হয়ে গেছিস তুই। আঙ্গুরে ছোটবেলায় বড় ভাইরা কিছু কিনে দিলে আমরা কত আদর ভালোবাসা দিন এটা গ্রহণ করতাম, আর তোরা জুতা কিনে দিতি আর এই এটা চেঞ্জ কর, এটা চেঞ্জ করে ওটা পড় যা। না ভাইয়া এখানে আই হয়ে যায়, কোনো সমস্যা নাই। বাবুরে শিমুল তুই বেয়াদব হয়ে যাচ্ছে। অঙ্কি জুতা লেগে তোরা ঠ্যাং দিতাম না, লাথি দিতাম তোরে।